এবার বিষ্ণুপুরে ভুতুড়ে ভোটারের হদিশ। ভোটার লিস্টে এপিক নাম্বার আছে ছবিও, কিন্তু এলাকায় জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ কেউ তাদের চেনে না, জানিয়ে শাসক বিরোধী তরজা। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের মণিনগর বুথ। এই বুথে রয়েছে মোট 985 জন ভোটার। এর মধ্যে 2 জন ভোটার ভুতুড়ে, দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা ভোটার লিস্ট নিয়ে গ্রামে যাচাই করতে গেলে তখন তাদের নজরে আসে বিষয়টি। দেখা যায় ভোটার লিস্টে 981 সিরিয়াল নম্বরে এপিক নাম্বার থাকলেও ভোটারের নাম ও তার বাবার নাম উল্লেখ নেই, অথচ ছবি রয়েছে। এবং 984 নম্বর সিরিয়াল লিস্টে নাম রয়েছে অনুরাধা বেরা, বাবার নাম অসীম কুমার বেরা। এপিক নাম্বার রয়েছে, ছবিও দেওয়া রয়েছে, অথচ আশ্চর্যজনকভাবে ওই মহিলাকে এলাকার কেউই চেনেন না জনপ্রতিনিধিরাও। অর্থাৎ এই দুজনের কোনো অস্তিত্বই নেই, দাবি তৃণমূলের। এরপরেই শোরগোল পড়ে এলাকায়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য। বিষয়টি নির্বাচন কমিশন ও তৃণমূলের ওপর নেতৃত্বকে জানানো হবে। তারা চাইছে ভোটের আগে এলাকায় স্বচ্ছ তালিকা প্রকাশ করা হোক। বিজেপি অবশ্য সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকেই দোষারোপ করছে। বিজেপির দাবি, ভোটার লিস্ট তৈরি করে বিএলআরও, অর্থাৎ তাকে ধরলেই সমস্ত বিষয় বেরিয়ে আসবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এই যে নেতারা আপনার কাছে এসে যে জিজ্ঞাসা করলো, যে ভোটার লিস্ট দেখিয়ে একজনের নাম বললো, একে চেনেন আপনি? না না, চিনি। হ্যাঁ, চিনি নি। আপনার গ্রামের কেউ নয়? না না না। হ্যাঁ, না, আমাদের গ্রামের কেউ নয়। কত বছর আছেন এই গ্রামে আপনি? আপনি এই গ্রামে এই 40-42 বছর আছি। দেখেছেন কোনোদিন এদের? না না, দেখিনি আমি। তবে কি এগুলো কি ভোটার লিস্টে ভুয়ো ভাবে এসছে নাকি? হতে পারে, হয়তো এসছে। কি বললো নেতারা, কি বললো? ওরাও বলতে হচ্ছে ভুয়া হতে হয়ে আসে। আপনাকে এসে কি বললো? আমাকে জিজ্ঞাসা করছিল এরা কি এখানে বাসিন্দা ওঠে না, আমি বললাম না না, আমার লয়। কি নাম বললো? হ্যাঁ, কি নাম বললো? ওই যে কি নাম লেখা রয়েছে, কি নাম? অসীম অনুরাধা বেরা। আচ্ছা, ওই অনুরাধা বেরা আপনাদের এখানে নয়? না না, এখানে নয়। আপনার নাম? সোমেন দে। কি ঘটনা, কি সমস্যা, কি ঘটনা বলুন? এটা আমাদের উলিয়ারা অঞ্চলের অন্তর্গত মণিনগর বুথ। এই বুথে মমতা ব্যানার্জির নির্দেশে যে ভোটার তালিকার স্ক্রুটিনি কাজ চলছে, সেটি আমাদের মণিনগর বুথের প্রত্যেকটি, আমরা যেতগুলি গ্রাম আছে সে গ্রামে যাই, গিয়ে দেখি যে 2 জন ভুয়া ভোটার রয়েছে। একজনকার নাম্বার এপিক নাম্বার আমরা আছে, তার ছবি নাই, নাম নাই। আর একজনকার এপিক নাম্বারও আছে, নামও আছে, যার নাম হচ্ছে অনুরাধা বেরা, পিতার নাম হচ্ছে অসীম কুমার বেরা। এটা সম্পূর্ণ ভুয়া ভোটার। এটার আমরা এপিক নাম্বারটা আছে AK1969989। আর একটা আছে যেটার কোনো অস্তিত্বই নাই, পুরা ভুয়া, YBJ1383045। কি করে বুঝলেন এগুলো ভুয়া? এটা আমরা স্ক্রুটিনি করে দেখছি যে আমাদের এখানে এই নামে কেউ নাই। অনুরাধা বেরা এবং বাবার নাম অসীম কুমার বেরা, এই নামে আমাদের বুথের প্রত্যেকটি গ্রামে আমরা যে দেখেছি যে এই অস্তিত্বহীন, এর কোনো অস্তিত্বই নাই। কিভাবে এলো লিস্টে? এটা সেটা নির্বাচন কমিশন তো তালিকাটা পাঠিয়েছে, আমরা তো আর বলতে পারছি না। এটা তার জন্য আমরা আমাদের উপর নেতৃত্বকে জানাবো এবং প্রশাসনকে আমরা জানাবো। কি মনে হয় কিভাবে এটা পুরা বিজেপি চক্রান্তে, এটা আমার মনে হয় পুরো বিজেপি চক্রান্তে এসছে। ভোট ব্যাংক বা ভোট বাড়ানোর জন্য ওরা এই চক্রান্তটা করছে। স্বচ্ছ তালিকা আমরা চাই, স্বচ্ছ তালিকা চাই আমরা, আমাদের এটাই অনুরোধ। আমার নাম হচ্ছে সমর মুখার্জি, মণিনগর। আমি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। বিজেপি চক্রান্ত করে ভুয়ো ভোটার তৈরি করছে ভোট ব্যাংক বাড়ানোর জন্য, কি বলবেন? দেখুন, এরা পঞ্চায়েতে না উন্নয়ন করেছে, না এখানকার এমএলএ দল পাল্টানো এমএলএ উন্নয়ন করতে পেরেছে, কোনো কিছু উন্নয়ন, যার জন্য 26-এর ভোটে আগে মানুষের মন অন্যদিকে ঘোরানোর জন্য এই কথা বলছি। আসল আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টির যেসব লোক রয়েছে তাদের নাম নেই, আমরা সে কথা কমিশনে জানিয়েছি। এসব সম্পূর্ণ এরকম, এবং যদি কোনো 2-4 জনের নাম ভুয়ো থাকেও, তার জন্য তো বিএলওকে জিজ্ঞেস করতে হবে। ভারতীয় জনতা পার্টির লোক সেখানে কি করে করবে? কিন্তু বিজেপির নাম না থাকলেও তো সেটা নির্বাচন কমিশনের উপরেই। হ্যাঁ, তো সেটা তো আমার বিজেপির নাম তো এখানকার তৃণমূলের নেতাদের জন্য তো থাকছে না। এখানে বিএলও কাদের অঙ্গুলির বিএলও কাজ করে, এখানকার আরো কাদের অঙ্গুলির কাজ করে, এ আরো কাদের অঙ্গুলির কাজ করে। মণিনগরে যে এক্সট্রা নাম রয়েছে, এর দায় বিএলও কে জিজ্ঞেস করবেন, তিনি বলতে পারবেন।
স্বচ্ছ তালিকা নেই তো তাহলে। না, স্বচ্ছ তালিকা নেই তো, স্বচ্ছ তালিকা দীর্ঘদিন ধরে নেই, বামফ্রন্টের আমল থেকে নেই। বাংলাদেশ থেকে যারা আসে তাদের কার্ড হয়ে যায়। কিছুদিন আগে দেখেছেন যে বাংলাদেশে মহিলা এখানে প্রধান হয়ে গেছে, কিন্তু উদাহরণ রয়েছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি স্বচ্ছভাবে এখানকার কেন্দ্রীয় সরকারের লোকের দ্বারা এখানকার তৈরি হোক। এইসব বিএলও ফিএলও পাল্টে দিয়ে, টিআরও পাল্টে দিয়ে একদম কেন্দ্রীয় সরকারের সরাসরি নজরদারিতে সম্পূর্ণ আলাদাভাবে অন্য স্টেট থেকে লোক নিয়ে এসে এখানকার নির্বাচনী লিস্ট তৈরি। তৃণমূল যখন ভোটার লিস্ট বার করছে, প্রকাশ্যে আনছে, তখন নির্বাচন কমিশনার তো সিস্টেম বদলে, যে সিস্টেম আছে সেই সিস্টেমের কথাই বলছেন, নতুন কোনো সিস্টেম তো নেই। যে সিস্টেম আছে, কথা তো বলছে। হ্যাঁ, আধার সংযোজনের কথা তো দীর্ঘদিন ধরে হচ্ছে। সেই সংযোজনের বিরোধিতা তো তৃণমূল কংগ্রেস করছে, আমরা তো করিনি। আমরা তো চাইছি যে আধার সংযোজন হোক, যতটা স্বচ্ছতা হতে পারে ততটা স্বচ্ছতার কথাই আমরা করি। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।